লিডার কি লেগে ফোন দিছে? তার স্বার্থের জন্য ফোন দিছে। তুমি সেখানে গেলা তোমার পড়ালেখা ফালাই থিয়া। তোমার মা তোমাকে ফোন দিল, সেই ফোনটা তুমি ধরলা না। তোমার লিডার তোমারে ফোন দিল, আর এই লিডারের ফোন পাইয়া তুমি এমন সুন্দরভাবে তার সাথে এত মিষ্টি ভাষায় কথা বলছো, অথচ তাকে বলে দেওয়া উচিত ছিল যে আমার এখন পরীক্ষা চলে, আপনি আমাকে আর কখনো ফোনই দিবেন না। এই কথাটা যাকে বলার কথা ছিল তুমি তাকে না বইলা তুমি তার সাথে আসসালামু আলাইকুম, কোথায় আসতে হবে, মানে এমন ভাবে তুমি তার সাথে কথাটা বলছো, অথচ তাকে দূর করে পাঠাই দেওয়া উচিত ছিল। তুমি তাকেই দূর করে পাঠাই দাও। আমি দেখছি যে আমার মা আমার সাথে পাগলের মতন করতো আমার লেখাপড়া নিয়ে। যখন আমি লেখাপড়া করতাম না বা তার মন মতন হইতো না, তখন আমার সাথে এমন ভাবে করতো, মনে হয় যেন মা পাগল হয়ে গেছে। তুমি তো একটা নামি দামি স্কুলে পড়ো, যেমন বাংলাদেশের ভিতরে 1 2 3 এই ক্যাটাগরিতে তোমার স্কুলটা থাকে। বেশিরভাগ সময় তোমার স্কুলটা সারা বাংলাদেশের ভিতরে ফার্স্ট হয়। এমন একটা জায়গা থেকে তুমি A+ পাইছো। A+ পাওয়ার পরে এখন তুমি এমন একটা রেপুটেড কলেজে লেখাপড়া করো, যেটাও বাংলাদেশের টপ 10 এর ভিতরে একটা। তাই তুমি হতে পারো বড় অফিসার, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি লেখাপড়া করবা। তোমার লাইফের এটাই অ্যাম্বিশন। এখন তুমি মেট্রিকে সুন্দরভাবে লেখাপড়া করলা, ইন্টারে তোমার লেখাপড়ার সেই এটা কমে গেছে, এখন আমাকে আনছে। তোমার সামনে অল্প কিছু সময় আছে, এরপর তোমার কাঙ্ক্ষিত সেই এইচএসসি পরীক্ষা। কিন্তু তুমি কি এর ভিতরে দেখছো যে তোমার মা তোমার সাথে পাগলের মতন করে? তুমি যদি জানতা যে তোমার মা কেন তোমার সাথে পাগলের মতন করে, তখন তুমি নিজে বুঝতে পারতা, এবং মনে হয় তুমি, কি বলবো, তুমি হার্ট অ্যাটাক করতা যদি জানতা যে মা আমার সাথে কেন পাগলের মতন করে। মা বাবা এবং ভাই বোন ব্যতীত এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি তোমার সাথে, তোমার মায়ের অর্ধেকও তোমার সাথে একটু বকাবকি করে, তোমার সাথে যদি একটু চিল্লায়, বা তোমাকে যদি একটু ভালো পায়, যাই করুক না কেন, পুরোটাই তাদের নিজের স্বার্থের জন্য করে। যদি তাদের স্বার্থ না থাকে, তখন এই কাজগুলো তোমার সাথে কখনো করবে না। আর এই কাজগুলোর ভিতরে একটাই নীতি, তাদের স্বার্থ থাকতে হবে। এই দেখো না, কত পলিটিক্যাল আছে, তুমি যেই পলিটিক্যাল পার্টির পিছনে দৌড়াও, তুমি যেই রাজনীতির সাথে ইনভলভ হইতে চাও, তুমি যেই নেতারে দেখলে তোমার কাছে তোমার অভিভাবক মনে হয়, ওই নেতা তোমার অভিভাবক ঠিকই, কিন্তু তোমাকে একেবারে গোল্লায় নিয়ে যাওয়ার অভিভাবক। আর তোমার যে মা, তোমার যে বাবা, এরা তোমারে যেই জায়গায় নিয়ে যাবে, তারা এমন অভিভাবক, তোমারে তোমার লাইফের স্বর্ণ শিখরে পৌঁছাই দেওয়ার অভিভাবক হলো তোমার মা বাবা। এখন তারা যখন জানতেছে তুমি এমন একটা নেতার পিছনে দৌড়াও, যে তোমাকে বুঝাইছে যে তোমাকে তোমার লাইফের একটা উচ্চ মর্যাদায় তোমাকে পৌঁছাই দিবে, তোমার লাইফের ফিউচারে একটা স্বর্ণ শিখরে তোমারে পৌঁছাই দিবে, কিন্তু মা বাবা জানে ইনি এমন একটা অভিভাবক, আমার ছেলে যাকে নেতা মানে সে এমন একটা নেতা, সে এমন একটা অভিভাবক, আমার ছেলেটাকে সে গোল্লায় নিয়ে যাবে। অর্থাৎ এই পলিটিক্যাল পার্টির 99% লিডারেরা আছে, তারাই হলো যাইয়া তোমাকে তোমার লাইফটাকে গোল্লায় নিয়ে যাওয়ার জন্য তারা অভিভাবক। এটাই সত্যি, 100% সত্যি। এখন কি তুমি কি রাজনীতি করবা না? তাহলে তুমি বলতে পারো আমি কি রাজনীতি করব না? হ্যাঁ, তুমি রাজনীতি করবা যখন তুমি নিজে এস্টাবলিশড হবা। এখন তোমার রাজনীতি না, তোমার রাজনীতি কখন হবে? যখন তুমি লেখাপড়া শেষ করবা। আগে তোমার মা বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্য তুমি চেষ্টা করবা। তোমার তো বেশি স্বপ্ন কতগুলা রাখার দরকার নাই। তোমার স্বপ্ন হলো খুবই সিম্পল, তোমার মেধা হলো হাই, কিন্তু স্বপ্ন তোমার অনেকটা সিম্পল। এই সিম্পল স্বপ্নটা কি? আমি লেখাপড়া করব নিয়মিত, যখন সামনে যে পরীক্ষাটা আসবে আমি ঠিক ওই পরীক্ষাটায় আমি ফোকাস দেব।
ওই পরীক্ষাটা টার্গেট হলো আমার সর্বোচ্চ মার্ক তুলে নেওয়া। পরীক্ষার নিয়ম অনুযায়ী যত মার্কে আমার পরীক্ষা হবার কথা আমি চেষ্টা করব ফুল মার্ক অ্যান্সার করতে, এবং আমি 100% অ্যাকুরেট অ্যান্সার করার জন্য আমি চেষ্টা করব। তখনই আমি 90+ মার্ক আমি পেয়ে যাব। এই সাধারণ তোমার একটা স্বপ্ন, এটাই হলো তোমার আশা। এরপর তোমার টেস্ট পরীক্ষায় গেল, এখন তোমার সামনে মডেল। এই মডেল পরীক্ষায় তোমার টার্গেট থাকবে আমার সর্বোচ্চ একটা রেজাল্ট করা, আমার মেধা অনুযায়ী আমার সর্বোচ্চ একটা রেজাল্ট আমার করতে হবে। এরপরে আমার যখন ইন্টারে বোর্ড পরীক্ষা হবে, আমার সেখানে একটা স্বপ্ন হবে আমার সর্বোচ্চ একটা রেজাল্ট করা। আমি কি ডাক্তারি পড়বো, নাকি ইঞ্জিনিয়ারিং পড়বো, নাকি বুয়েটে ভর্তি হবো, নাকি ঢাকা মেডিকেল, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়, নাকি এনি আদার কাইন্ডস অফ পাবলিক বিশ্ববিদ্যালয়, নাথিং ম্যাটার। এটা কোনো বিষয়ই না। এই আশাই আমি মনের ভিতরে রাখবো না। তাহলে এখন যে বলে, তুমি বলতে পারো যে স্যার আশা না থাকলে, কবিরা বলে যে মনের ভিতরে আশা না থাকলে তার পূর্তি ফলিত হয় না। বর্তমান জগতে যারা আশা করে তাদের লাইফটা ওই আশা কইরেই অর্ধেক বয়স, মানে তাদের যে বয়স যতদিন পাবে এর ভিতরে যত বছর সে শান্তিতে কাটাইতে পারবে, এই আশা করতে যাইয়া বড় আশা করার কারণে তাদের ওই লাইফটা অর্ধেকটা শেষ হয়ে যায়। বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাদের ওই লাইফটাই তারা শেষ করে ফেলে কষ্টে, দুঃখে, দুর্দশায়। ওরাই সবচাইতে বেশি সফল হবে, সবচাইতে ইজিলি। সেটা হলো তোমার বেশি কতগুলো আশা না, যখন সামনে যে পরীক্ষাটা আসবে ওই পরীক্ষাটা ফোকাস দেওয়া, ওই পরীক্ষাটার ভিতরে ভালো একটা রেজাল্ট করা, ইন্টারে ভালো একটা রেজাল্ট করা। আমার বইয়ের ভিতরে খুঁটিনাটি বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমার ভালোভাবে বুঝে নেওয়া, আমার ভালো করে জানা। তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট, আমি অনেক সায়েন্সের স্টুডেন্ট পড়াইছি মেট্রিক ইন্টারে, তারা বড় লেভেলের অনেকে অফিসারও হয়ে গেছে। এটা তোমার দেখা, তোমার চোখের সামনে, তোমার বড় ভাই বেরাদার। এখন তুমিও ঠিক ওইরকম যখন আশা করবা যে আমার সামনে যে পরীক্ষাটা, ওই পরীক্ষাটা আমি ভালো করার জন্য আমার পড়তে হবে, নাথিং এলস, আর এছাড়া আর কিছু হবে না। আমি যখন ওই পরীক্ষাটায় আমি পড়ব, তখন ওই পরীক্ষাটার জন্য স্পেসিফিক একটা পরীক্ষার জন্য আমি যখন বেশি করে পড়ব, আমার যখন সাধ্য মতন পড়ব, আমি যখন আমার মন থেকে পড়ব, সেখানে আমার মা আমাকে পড়তে বলবে না, আমার বাবা আমাকে পড়তে বলবে না, আমার ভাই আছে, আমার যারা আছে, আমার যদি গৃহ শিক্ষক থাকে, আমার স্কুলের শিক্ষক থাকে, এদের কথায়ও না, এটা পড়তে হবে আমার মন থেকে। কারণ এটা আমার জন্য, আমার জন্য, এই কারণে আমার মন থেকে পড়তে হবে। তখনই তোমার দেখা যায় কয়েক গুণ পড়া বেশি হবে। আজকে তোমার মা পড়তে বললো, সে পাগলের মতন করলো, তোমার যখন দেখছে যে তুমি পড়তেছো না, তোমার লাইফটা একটু পিছনের দিকে যাচ্ছে, তখনই তাদের ভিতরে এমন একটা কষ্ট, এমন একটা কষ্ট তোমার জন্য তাদের বুকের ভিতরে জমা হয়, যেই কষ্টটা যদি তুমি দেখতে পারতা, তখন ওই যে বললাম না, তুমি হার্ট অ্যাটাক করে দিতা। আর যদি ওই যে লিডার, তুমি যেই লিডারের পিছনে দৌড়াও, যেই লিডার ফোন দিলে তার ফোনটাকে সবচাইতে বেশি তুমি মূল্যায়ন করো, তোমার মা যদি ফোন দেয়, কারণ তুমি এখন বাসায় আছো, ফোন দিছে কেটা তোমাকে? তোমার লিডার। লিডার কি লেগে ফোন দিছে? তার স্বার্থের জন্য ফোন দিছে। তুমি সেখানে গেলা তোমার পড়ালেখা ফালাই থিয়া, তোমার মা তোমাকে ফোন দিল, সেই ফোনটা তুমি ধরলা না, তোমার লিডার তোমারে ফোন দিল, আর এই লিডারের ফোন পাইয়া তুমি এমন সুন্দরভাবে তার সাথে এত মিষ্টি ভাষায় কথা বলছো, অথচ তাকে বলে দেওয়া উচিত ছিল যে আমার এখন পরীক্ষা চলে, আপনি আমাকে আর কখনো ফোনই দিবেন না। এই কথাটা যাকে বলার কথা ছিল, তুমি তাকে না বইলা তুমি তার সাথে আসসালামু আলাইকুম, কোথায় আসতে হবে, মানে এমন ভাবে তুমি তার সাথে কথাটা বলছো, অথচ তাকে দূর করে পাঠাই দেওয়া উচিত ছিল, তুমি তাকেই দূর করে পাঠাই দাও। যার ফোনটা ধরে তোমার ভদ্র নর্ম ভাষায় কথা বলার দরকার ছিল, সেই তোমার কাঙ্ক্ষিত মা, যে তোমার ভালোর জন্য, তোমার কে স্বর্ণ শিখরে পৌঁছাই দেওয়ার জন্য যে তোমাকে ফোন দিছে, তুমি তার ফোনটাকে ডিনাই করছো।
তাহলে তুমি চিন্তা করে দেখো ওই নেতার মনের ভিতরে কি আর তোমার মায়ের মনের ভিতরে কি। তোমার মা পাগলের মতন করছে কি জন্য? আর তুমি যদি ওই নেতার ফোনটা না ধরতা, সেও তোমাকে বকা দিত। ধরো সেও যদি পাগলের মতন করতো, তখন তুমি তার মনের খবরটা যদি জানতে পারতা, তাহলে তুমি হার্ট অ্যাটাক করতা। এটা দুইটা যখন তুমি কম্পেয়ার করতা, এর একটাই কারণ হলো ওই নেতার মনের ভিতরে আছে তার নিজের ব্যক্তিগত স্বার্থ। তোমার এখানে চাইরানার স্বার্থ নাই। তোমাকে গোল্লায় নেবে, তোমাকে গোল্লায় ঢুকাইবে, গোল্লায় ঢুকাইয়া সে নিজের স্বার্থটা হাসিল করবে। আর এইটাই তার মনের ভিতরে। আর তোমার মায়ের মনের ভিতরে হলো যে তোমার মা নিজের স্বার্থ বিসর্জন দিয়া তোমাকে স্বর্ণ শিখরে পৌঁছাই দিবে। এই দুইটা অভিভাবকের ভিতরে এতটাই পার্থক্য, এই পার্থক্যটাই তোমরা বুঝলা না। আর এই পার্থক্যটা যদি না বুঝানোর কারণে আজকে তোমার লেখাপড়ায় অনেকটা তুমি পিছনে। এখন এই কয়দিন সময় আছে, কারণ তোমার এখন যে প্রিপারেশন আছে এই প্রিপারেশনে তুমি এ প্লাস পেয়ে যাবা। আরো যে কয়দিন আছে যে এটাই তুমি মনে করো এভাবে চললে তুমি এ প্লাস পাবা, এটা ধরা যায়। কিন্তু তুমি যে ভালো একটা জায়গায় গিয়ে ভর্তি হবা, এই ভর্তি হবার জন্য তোমার ভিতরে যে একটা দরকার, প্রস্তুতি দরকার, তোমার যে বিষয়গুলো জানা দরকার, এইটা এখনো সম্ভব যদি তুমি বলে দিতে পারো। ওই নেতায় তোমাকে ফোন দিবে, আপনি আমাকে আর কখনো ফোন দেবেন না, আমার পরীক্ষা চলে। এই পরীক্ষার ভিতরে আপনি আমাকে একবারও ফোন দেবেন না, ফোন না দিলে আমি বেশি খুশি হব। এই কথাটা তোমার বলে দিতে হবে। কারণ মুখের উপরে কথা বলে দিতে হবে তোমার এভাবে। এভাবে যদি তুমি কথা বলতে না পারো, তুমি চাকরিতে ঠেকবা, তুমি কোনো সব জায়গায় তুমি ঠেকবা। আর যেই সমস্ত পোলাপান নেতায় ফোন দিলে দৌড়ায়, নেতার সাথে ভালোভাবে কথা কয়, তার নিজের স্বার্থের জন্য সে সবকিছু করে, ওরা আজীবন খালি মনে করো গোল্লাই যেতে থাকে, গোল্লাই যেতে থাকে। এরা জীবনে কোনোদিন নেতা হতে পারে না। এটা 100% শিওর। এটা দেখবা কোনোদিন নেতা হতে পারে না। এরা খালি গাড়ির পিছে পিছে দৌড়াবে। এদেরকে দিয়ে নেতা হওয়া আসলে কখনো সম্ভব না।